মোমোর উপকরণের জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা, যেটা আমি আধ ঘন্টা আগে মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, এটাও আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর সাথে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচো করে রেখেছি আগে থেকে। আর নিয়েছি বড় চামচের 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, 1 চামচ সয়া সস, 1 চামচ কাঁচা লঙ্কা, আর হাফ চামচের মতো নিয়েছি গোলমরিচ গুঁড়ো। আর টমেটো সসটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। সাথে নিয়েছি লেবু। এবারে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাচ্ছি। মোমোর জন্য যেটা মাংসটি আমি নিয়েছি 500 গ্রাম, যেটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি, সাথে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচের মতো, আর দিলাম কাঁচা লঙ্কা, আর হাফ চামচের মতো নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। টমেটো সসও দিচ্ছি হাফ চামচের মতো, সেটা আপনারা আপনাদের মতন দিয়ে দিন। সাথে নিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমি 20 মিনিট থেকে আধ ঘন্টার কাছাকাছি এটা রেখে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবু। এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করলাম, সেটা হলো গরম তেল। তেলটা দিয়ে ম্যারিনেট করে রাখলে মোমোর চিকেনের টেস্টটা খুব সুন্দর আসে। যখন স্টিম করবেন তখন চিকেনটা আরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার মাংস মাখানোটা কমপ্লিট। এটা আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে। এবার নিয়ে নিয়েছি আগে থেকে মেখে রাখা ময়দাটি, যেটা আমি লেচি করে নেব। চলুন, আমার লেচি রেডি। এবার এগুলো আমি বেলে নেব। আমি এইভাবে বড় সাইজের রুটির আকারে বেলে নিয়েছি। এরপরে আমি একটা মিডিয়াম সাইজের ঢাকনা, আপনারা বাটিও নিতে পারেন, এইটার সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব। এটার সাহায্যে কেটে নেওয়ার ফলে আপনার প্রত্যেকটি মোমোর সাইজ একই রকম ভাবে আসবে। দেখুন বন্ধুরা, প্রপার সাইজে কিন্তু আমার মোমোর লেচিগুলো, যেগুলো আমি বেলে নিয়েছি, প্রপার সাইজে হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা লেচি এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, মোমো বানানোর জন্য আমার লেচি রেডি। এবারে আমি একটা একটা করে লেচি নিয়ে আমি আপনাদের সবথেকে সোজা পদ্ধতিটি দেখাচ্ছি, যেটা খুব সহজেই আপনারা মুড়ে নিতে পারবেন। যেমনভাবে আমরা পিঠে মুড়ি, সেই রকমভাবে এইরকমভাবে মাথাটি চেপে চেপে পাতলা করে মুড়ে নেবেন। দেখুন, এবার মাথা দুটি ধরে এই জাস্ট বন্ধ করে দিচ্ছি।
তাহলে আপনার এটা বাটির আকারে প্রত্যেকটি মোমো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটি মোমো রেডি করে নিয়েছি। এবারে আমি স্টিম করে নেব। আমি এই ঝাঁঝরিটা নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। আর এবারে আমি মোমোগুলি গিয়ে একটু ডিস্টেন্স রেখে রেখে সাজিয়ে দিচ্ছি। দেখুন এবার আমার জলটি ফুটে গেছে। এবার আমি সাজিয়ে রাখা মোমোর ডেচকিটি আমি এর উপর বসিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিট। এটা আমি স্টিম হতে দেবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিট। এটাকে আমি স্টিম করে নেব। চলুন বন্ধুরা, এবারে মোমোর সাথে যে সসটি আমি বানাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি বড় টেবিল চামচের 2 চামচ মতো সাদা তেল। তাতে প্রথমে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা বড় টেবিল চামচের 1 চামচ রসুন কুচি। তারপরে দিয়ে দিলাম অল্প কিছু আদা কুচি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা মতো পেঁয়াজ কুচি। যারা এতক্ষণ সঙ্গে আছেন বন্ধুরা, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক একটা ফলো করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা। এটা আপনাদের ঝাল যে যেমন খাবেন তেমন দিয়ে নেবেন। দেখুন এবার কিন্তু আমার পেঁয়াজ আদা রসুন লঙ্কা এটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি সসগুলো একে একে দিয়ে দেব। এখানে আমি ছোটো বাটি 1 বাটি মানে 2 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি টমেটো কেচাপ, আর 1 চামচের মতো নিয়ে নিয়েছি সয়া সস। এটা যতক্ষণ না কাঁচা গন্ধ কাটছে ততক্ষণ আমি এটা নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলা জল, গ্রেভিটা যাতে একটু ঘন হয়। দেখুন বন্ধুরা, মোমোটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখে নিন, এইভাবে যখন গোল্ডেন কালার এসে যাবে তখন ভাববেন পুরোপুরি মোমোটি আমাদের রেডি। এবারে চলুন বন্ধুরা, এবার আমরা সসেসের সাথে এটা গার্নিশিং করে নিই।